তুলসী এই বিশ্বাসে একটা কাপড় পরে বেরিয়েছে, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর মুখে কি কৃষ্ণ 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 হে। সবাই মিলে তালি দিয়ে কৃষ্ণ 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 হে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। ওহো নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। তাই হরি হরি বল। बोलिए राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय। तो नामटा की? बोले आमार नाम हलो तुलसी। तुई एखाने की करछिस? आपनारा एखाने की करछेन? तार माने तुलसी उठेছে हिमालय पर्वत, और हिमालय पर्वत खूब नीचू जगह तो नाकि ऊंचू जगह? हिमालय पर्वते उठेছে বর্দিকা आश्रम, और সেই आश्रमे हजार हजार मुनि ऋषिगण बसे बसे तपस्या करছে, तुलसी ताদের মাঝখানে গিয়ে বসেছে। এই এখানে তুই কি করছিস? তুলসী বলে আপনারা কি করছেন? বলে আমরা ভগবানকে পাবো বলে সাধন ভজন করছি। বলে আমিও ভগবানকে পাবো বলে আপনাদের কাছে এসেছি। আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো, তার মানে তুই সন্ন্যাসী হয়েছিস? বলে হ্যাঁ সন্ন্যাসী হয়েছি। তা ঠিক আছে, তা ভগবানকে পেতে গেলে কি কি ছেড়েছিস? রাজপ্রাসাদ ছেড়েছি, সাজা ছেড়েছি, সুন্দর কাপড় ছেড়েছি, টাকা পয়সা ছেড়েছি, বাড়ি গাড়ি ছেড়েছি, বাবা মাকে ছেড়েছি। ধরেছিসটা কি? বলে সব ছেড়েছি, ধরিনি কিছু। বলে না ধরলে ভগবানকে ধরা যাবে না। বলে সেটা কি? বলে সে হলো শ্রীগুরুর চরণ। বলিয়ে গুরু মহারাজ কি? আপনাদের দীক্ষা হয়েছে কি? অবশ্যই জানি মেদিনীপুরের ভক্ত স্বজন দীক্ষিত। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আজ সবে মরে অকারণ। আশ্রয় করতে হবে কার? শ্রীগুরুর চরণ। গুরু নাম দেবে, নামের একটা গুণ আছে, নামা গুণ। গুরু যখন কর্ণে নাম দেয়, সেই নামটা আগুনের মতো ভেতরে যায়, আর ভেতরে যে কয়লার মতো ময়লা আছে, সেই আগুনের দ্বারায় কয়লার মতো ময়লা পুরে সাদা হয়। আপনি পবিত্র, আর সেই পবিত্র মনে যদি আপনি কৃষ্ণ ভজন করেন, এ জন্মে ভগবানের কৃপা। সেই জন্যে শ্রীগুরুর চরণকে আশ্রয় করতে হয়। তা তুলসীকে বলে তুই গুরু ধরেছিস? বলে গুরুই কি জানলাম না, ধরবো কি? বলে গুরু না হলে গোবিন্দ মেলে না।
ধরতে হবে? বলে হ্যাঁ ধরতে হবে। কাকে ধরবো? তুই যেটা ভালো লাগবে তাকে ধরবি। কি যাকে ভালো লাগবে? তুলসী কি করেছে? একটা গুরু ধরেছে যার 4টে মাথা। হিমালয় পর্বতে গুরু ধরেছে 4টে মাথা। 4টে মাথাকে পদ্মের আসনে বসে থাকে। বুঝতে পেরেছেন? চতুরানন ব্রহ্মা। ব্রহ্মা এসে হাজির হয়েছে। বলো তুমি কি চাও? তুলসী বলল, আমি জগৎপতি নারায়ণকে স্বামী রূপে পেতে চাই। যেই বলেছে নারায়ণকে স্বামী রূপে পেতে চাই, ব্রহ্মা বলে আমার জলের জায়গাটা কোথায় গেল? একটা সাধারণ মেয়ে ভগবানকে পুজো করতে চায়, তাকে স্বামী রূপে পেতে চায়। জগতে এত ছেলে আছে, পছন্দ নয় ওকে। এ সাধারণ মেয়ে নয়, দাঁড়াও এর মাথায় জল দিতে হবে। এবার ব্রহ্মা কি করেছে? কুমণ্ডলী থেকে জল নিয়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, দেবার পরে তুলসীকে বলছে এই তুই কে? তখন আর বলে না তুলসী, কি বলছে? আমি গোলকে রাধার সখী পদ্মা। কি বললো? মানে দেখবেন গ্রাম বাংলায় অনেকে ভূতে ধরে না, অনেকে ভূতে ধরে। যাকে ভূত ধরেছে তাকে জিজ্ঞাসা করবে, কি গুণিন এসে বলবে এই কে তুই? তখন কি তার নিজের নাম বলে? আমি টেপির মা, ওকে ধরেছি, ওকে ছাড়বো না। কত কি করে বলুন তো? হলুদ পুড়িয়ে নাকে দিচ্ছে, ঝ্যাঁটা মারছে, নিজের নাম বলে। যাদের ভর হয়, কি যাদের ভর হয় তাদের দেখবেন ওই ভর শুরু হয়ে গেছে। বলো মা আমার কি হবে? এই তোর এই হবে ওই হবে। তখন সে আর মেয়ে নয় তো, কখন মা শীতলা তার উপরে ভর করেছে, নিজের নাম বলবে কি? যেই জল দিয়ে দিয়েছে তুলসীকে, এবার তুলসীর আগের জন্মের কথা মনে পড়ছে। আমি গোলকে ছিলাম রাধা রানী সখী, নাম আমার পদ্মা গোপী। ব্রহ্মা বলে তাহলে তুই এখানে এলি কেন? মানে ভূত ছাড়াচ্ছে। এখানে এলি কেন? বলে রাধা আমাকে অভিশাপ দিয়েছে। রাধা তোকে অভিশাপ দিল কেন? বলে রাধা অভিশাপ দিয়েছে আমি একদিন কৃষ্ণর পুজো করেছিলাম বলে। বলে গোলকে কি কৃষ্ণর পূজা কে করে? বলে রাধারানী করে। রাধারানী ছাড়া অন্য কেউ করে না। বলে কোনো অধিকার নেই করা। আমি রাধারানী সখী ছিলাম, ফুল তুলে আনতাম, জল আনতাম, সব আমি করতাম, কিন্তু রাধারানী পুজো করত। আমি একদিন দরজার সম্মুখে দাঁড়িয়ে ওই ভগবানকে বলেছিলাম যে হে কৃষ্ণ, রাধা তোমার পুজো করে, পুজোর জল আমি নিয়ে আসি, ফুল আমি নিয়ে আসি, আমি কি তোমার পুজো করতে পারবো না? অন্তর্যামী ভগবান একদিন রাধার অলক্ষ্যে আমাকে ডেকে বলেছিল পদ্মা তুই আয় আমার পুজো করে। যেই ডাকলো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমি ভগবানের পা দুটো কোলে তুলে নিলাম, নিয়ে বললাম আমি তো ফুল তুলি নাই, আমি তো জল আনি নাই, আমি তো চন্দন বাটি নাই, আমি তো প্রদীপ জ্বালি নাই, আমি তোমার কেমন করে পুজো করব? শ্রীকৃষ্ণ বলল পদ্মা পুজো করবি কি করে? পুজো তো শুরু হয়ে গেল, পুজো তুই তো করছিস। বলে কি করে পুজো করছি? বলে কোনো ভক্ত যদি আমার চরণতলে বসে 2 ফোঁটা চোখের জল দিয়ে ডাকে, তার তো ফুল লাগে না, জল লাগে না, চন্দন বাটতে হয় না, প্রদীপ জ্বালতে হয় না, 2 ফোঁটা চোখের জল দিয়ে ডাকলি যে কৃষ্ণ পূজা হয়ে যায় রে। ওরে কৃষ্ণ পূজা হয়ে যায় রে।
তার তো ফুলে জল আর লাগে না। তাই পদ্মা তুই পুজো করবি কি করে? পুজো তো শুরু হয়ে গেছে। পদ্মার চোখের জলে ভগবানের চরণ ধুয়ে যায়, পদ্মা নয়নের জলে কেঁদে যায়। এমন সময় রাধা রানী এসে গেল। তাহলে আগে কি বলেছি যে গোলকে একমাত্র কৃষ্ণর পুজো রাধা রানী করবে, এছাড়া অধিকার নেই। এবার রাধা রানী এসে দেখলো যে পদ্মা পুজো করছে, সঙ্গে সঙ্গে রাধা রানী বলল, শোন পদ্মা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, গোলকে তুই আর ঠাঁই পাবি না। আমার অভিশাপে তুই মর্তের মাটিতে জন্ম নিবি, মর্তের মাটিতে তুই জন্ম নিবি। যেই বলেছে মর্তের মাটিতে জন্ম নিবি, পদ্মা চলে যাচ্ছে। ভগবান বলে উল্লাই দাঁড়া পদ্মা, রাধা রানী তোকে অভিশাপ দিল আর তুই চলে যাচ্ছিস? ও তোকে অভিশাপ দিল, আমি তোকে আশীর্বাদ করছি। মর্তের মাটিতে তুই জন্ম নিবি, নাম হবে তুলসী। যে চরণ থেকে তুই চলে যাচ্ছিস, আমি কথা দিচ্ছি মর্তের মাটিতে তুই আমার চরণ পাবি। শুধু তাই নয়, তুই আমার মাথায় থাকবি। তোকে ছাড়া আমি পূজা গ্রহণ করব না, তোকে ছাড়া আমি সেবা গ্রহণ করব না, তোকে আমার নিজের স্ত্রী রূপে আমি লাভ করব। মর্তের মাটিতে তুই হবি আমারই ঘরণী, সতী তুলসী, সতী তুলসী। ভোজ ছেড়ে গেছে। কে? ব্রহ্মা ঘটনাটা শুনে নিয়েছে, বলে ও এ তো ভগবান আশীর্বাদ করেছে, সেই জন্যে তো বলছে ভগবানকে স্বামী রূপে পেতেছে। হ্যাঁ এই কারণ। তাহলে আচ্ছা, এই বুঝে নিয়েছি কুমণ্ডলের জল মাথায় দিতি, আমি বুঝে নিয়েছি তুই কে, কোথা থেকে এসেছিস। কিন্তু একটা কথা বলি শোন, ভগবানকে স্বামী রূপে পেতে গেলে তোকে অন্য একজনকে বিয়ে করতে হবে, তারপরে তুই ভগবানকে বিয়ে করতে পারবি। অন্য একজনকে বিয়ে করতে হবে। তুলসী বলে আমি বিয়ে করব না বলে তো সব ছেড়ে এসেছি। বলে তোর ইচ্ছায় জগৎ চলে না, জগৎ চলে তার ইচ্ছা। তুই বিয়ে করবি না বললেই হবে না, বিয়ে তোকে করতেই হবে। বলে বিয়ে করব কাকে? বলে সে হলো দোনো বংশের রাজা, নাম হলো তার শঙ্খচূড়। আগে শঙ্খচূড়কে বিয়ে করতে হবে, তারপরে নারায়ণকে স্বামী রূপে পাবি। বলে শঙ্খচূড়কে বিয়ে করব কেন? বলে সে ঘটনাটা শঙ্খচূড়ের কাছে গিয়ে জানবো। কেন শঙ্খচূড়কে বিয়ে করবি? ঘটনাটা শঙ্খচূড়ের কাছে গিয়ে জানবো। এখন যেটা বলছি শোন, সেটা কর। শঙ্খচূড়কে তুই বিয়ে করবি। তুলসী বলে শঙ্খচূড় আছে কোথায়? বলে সে যে জায়গায় আছে, এই জায়গায় আসতে তার 12 বৎসর লাগবে। বলে তাহলে 12 বৎসর কি করব? বলে যে তোকে অভিশাপ দিয়েছে তার নাম কর। তুই আবার তো গোলকে যাবি? বলে হ্যাঁ যাব। বলে গোলকে রাধা আছে, কি মেরে ঠ্যাং ভেঙে দেবে? তাহলে তার নাম কর 12 বৎসর ধরে। রাধারানীর যদি কৃপা হয় তবে আবার গোলকে ঠাঁই পাবে। আর আমি চলে যাচ্ছি, শঙ্খচূড় ফিরে এলে তাকে বিয়ে করে স্বামীর মর্যাদা দিবি। তুলসী বলে তাহলে আমি কবে পাবো? ব্রহ্মা বলল বেঁচে থাকতে পাবি না, যেদিনকে মরবি মৃত্যুর পরে ভগবানকে তুই স্বামী রূপে পাবি। বোঝা গেল? এবার ব্রহ্মা চলে গেল শঙ্খচূড়ের কাছে, আর তুলসীকে কি বলে গেছে? 12 বৎসর রাধা নাম করতে বলে গেছে। তো 12 বৎসর করতে বলে গেছে। আপনারা 12 বৎসর করতে হবে না, ওই মিনিট 5 করতে পারবেন? রাধা নাম করবেন? মিনিট 5 সময় আছে? তাহলে একটু তুলসী রাধা নাম করছে, আমরা তাহলে একটু রাধা নাম করে দিই। কি? ও রাধে, ও রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে
দেবো জীবন যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। আচ্ছা, এই যে রাধারানী কে, এই যে নাম করছো, একটু জানতে হবে। আচ্ছা, আপনাদের কি ইচ্ছা? ভগবানের ধরুন আপনারা পুজো করবেন, তাহলে আপনাদের কি ইচ্ছা? ভগবান এই ফলটা খেতে ভালোবাসে, আপনারা সেই ফল কিনবেন, তাই না? এই জিনিসটা খেতে ভালোবাসে, সেইটা কিনবেন। তাহলে ভগবান কাকে বেশি ভালোবাসে? তার প্রমাণটা কি দিলেন? ছোট্ট করে শুনুন। ভগবানের স্ত্রী কজন? ভগবানের স্ত্রী 16,108 জন। 16,108 জন তার স্ত্রী। কিন্তু আপনারা বলুন তো, যা 16,108 জন স্ত্রী, সেই কৃষ্ণ তার স্ত্রীকে নিয়ে মার্কেটে একটাও ছবি তুলেছে? দেখাতে পারবেন? কিন্তু দেখুন, লক্ষ্মীর পাশে নারায়ণ আছে, এসো লক্ষ্মী একটা ছবি তুলি, আছে। সীতার পাশে রাম আছে, পার্বতীর পাশে শিব আছে, কিন্তু কৃষ্ণর পাশে কে আছে? কোনো বউ আছে কি? যদি বলেন রাধারানীকে বউ বলেন, রাধারানী তো বউ নয়। রাধারানী হলেন আহ্লাদিনী শক্তি, যিনি কৃষ্ণকে আনন্দ দান করে, তিনি হলো রাধা। কৃষ্ণকে কিভাবে সাজাবে এটা জানিয়েছে কে? রাধা। কৃষ্ণ কি খাবে এটা জানিয়েছে কে? রাধা। কৃষ্ণ কেমন ভাবে থাকবে এটা জানিয়েছে কে? রাধা। তাই কৃষ্ণ বলে, রাধা যদি না থাকতো আমাকে কোনোদিন কেউ চিনতে পারতো না। তদ্দেব কলিযুগে নিতাই যদি না থাকে, গৌরকে জানা যাবে না। নিতাইকে জানলে গৌরকে জানবে, গৌরকে জানলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধারানীর কৃপা হলে তবে ভগবানের দর্শন হবে। তাহলে রাধারানী ছেলে খেলার বস্তু নয়। তাই কৃষ্ণ সবাইকে ছেড়ে দিয়ে রাধাকে পাশে দাঁড় করিয়ে রেখেছে। তাই সেই রাধা ভজনে আপনারা তালি দিয়ে অবশ্যই করবেন। ও রাধে, ও রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। একটু উলুধ্বনি করো। রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেবো জীবন যৌবন। ও রাধে, রাধে রাধে, বৃন্দাবনে মুখে একটু বলবেন কি? এই সময় যদি কারো হাই ওঠে, হাই তুলেও বলবেন, ঠিক আছে? বৃন্দাবনে, বৃন্দাবনে, মানকুণ্ডে, তিরোধামে, তিरुपति में, मदन कुंजे, केसी घाट में, नंद कुंजे, गोपी गाँव में, हमने बोले, पिछोने बोले, हमें बोले, आए बोले, काका बोले, काकी बोले, दादा बोले, दीदी बोले, भाई बोले, बहना बोले, नेचे बोले, दे बोले, हाथ तुले बोले। আচ্ছা, হাত দুটো উপরে থাক না, সমস্যা হবে কি? রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। আরে দিয়ে দেবো জীবন যৌবন।
দিয়ে দেবো জীবন যৌবন। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহনে কি। জয়। তুমি কি ঘুমাচ্ছ নাকি? না না, এখানে কেউ নয়। ঘুমাচ্ছে কে? শঙ্কচূড়। বোঝা গেল? চন্দ্রভাগা নদীর তীরে শঙ্কচূড় মাথা নিচু করে বসে আছে, ব্রহ্মা গিয়ে পিছনে দাঁড়িয়েছে। শঙ্কচূড় তুমি কি ঘুমাচ্ছ? শঙ্কচূড় বলে আমি ঘুমাইনি, আমি ধ্যান করছি। বলে কার ধ্যান করছো? আপনার ধ্যান করছি। বলে আমার ধ্যান করছো কেন? বলে আমাকে একটা বর দিতে হবে। ব্রহ্মা বলল বলো তুমি কি বরে চাও? শঙ্কচূড় বলল আমাকে এই বর দিন, আমি অমর যেন হতে পারি। অমর, আমি অমর যেন হতে পারি, এই মিনতি তোমায় করি। আমি এই মিনতি তোমায় করি, আমি এই মিনতি তোমার। আরে হরি হরি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। তাহলে শঙ্কচূড় কি চাইছে? অমরত্ব বর চাইছে। শোনো প্রভুজি, জলে স্থলে বনে জঙ্গলে দিনে রাতে সকাল বিকেল সন্ধে দেবতা দৈত্য দানব মানব যক্ষ তক্ষ মুনি ঋষি, কারো হাতে যেন মৃত্যু না আমার হয়। আমি চির অমর অজেয় হয়ে থাকব, আমাকে এই অমরত্ব বর দিতে হবে। ব্রহ্মা বলল অমরত্ব বর যদি দিয়ে দিই তাহলে তুই যে কে এটা জানতে পারবি। বলে আমি শঙ্কচূড়। বলে এ জন্মে শঙ্কচূড়, আগের জন্মে কে ছিলিস জানিস? আগের জন্মে? বলে আগের জন্মে তো জানি না। বলে তোরও ভূত আমি ছাড়াবো। কি আবার ব্রহ্মা কি করেছে? শঙ্কচূড়ের মাথায় জল দিয়ে দিয়েছে। বল তুই কে? যেই জল দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে শুরু করেছে, আমি হলাম গোলকে কৃষ্ণ সখা সীতা। হরি 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 বল। গোলকের আমি শ্রীকৃষ্ণের সখা, নাম হলো আমার শ্রীদাম। ব্রহ্মা এবার ভূত ছাড়াচ্ছে, তুই যদি গোলকের শ্রীদাম হোস তো এখানে এলি কেন? বল এখানে এলি কেন? বলে রাধা রানীকে আমি রাগ দেখিয়েছিলাম, গালাগালি দিয়েছিলাম। তুই রাধা রানীকে গালাগালি দিতে গেলি কেন? বলে তুমি যা জল দিয়েছ আমার সব মনে পড়ে গেছে। বল কি ঘটেছে বল। বলে আমি যখন শ্রীকৃষ্ণর বন্ধু ছিলাম শ্রীদাম, একদিন কৃষ্ণ বলল যে শোন শ্রীদাম, এই গোলকে একটা মেয়ে ছেলে সারা রাত্রি ধরে আমাকে পেতে চেয়েছে, নাম হলো তার বিরজা। মনস্থির করেছি আজকে রাত্রিতে আমি তার ঘরে থাকব। এই লাঠিটা ধর, ওই বিরজার দ্বারে গিয়ে দাঁড়া, কোনো ছেলেকে ভেতরে যেতে দিবি না। শুধু তাই নয়, আজকে রাধারানীর কাছে যাবার কথা, যদি না যাই সে খোঁজ করবে, আর খোঁজ করতে করতে যদি এখানে চলে আসে যা পারে তাই হবে, একদম ভেতরে ঢুকতে দিবি না। এটা আমার আদেশ। বন্ধু যখন হয়েছিস এ কথাটা আমার রাখবি। শ্রীরাম বলল লাঠি ধরলাম, যে ভেতরে যেতে চাইবে মেরে মাথা ভারী হল।
দাঁড়িয়ে আছে দ্বারে শ্রীদাম, ভেতরে বিরজা শ্রীকৃষ্ণ। এদিকে রাধারানী জানতে পেরে গেছে, আর জানতে পেরে একটাই খোঁজ, বিরজার খোঁজে। বিরজা এখন বিরজার ঘরে যেতে গেল, দেখে শ্রীদাম। ওই দাঁত ছেড়ে দে। শ্রীদাম বলে দাঁত ছাড়া যাবে না। ওই মেরে গাল ভারী গেলবো, দাঁত ছাড়। না ছাড়বো না। তুই মুখের উপরি কথা বলিস কি করে রে? না ছাড়বো না। আরে ভেতরে আমার বধূ আছে, আজকে আমার কাছে যাবার কথা, এইখানে ঢুকে বসে আছে, দাঁত ছাড়। যেই থাকুক আমি দাঁত ছাড়বো না। বাইরে ঝগড়া শুরু হয়ে গেছে রাধারানী আর শ্রীদামের মধ্যে। ওদিকে কৃষ্ণ জানতে পেরে গেছে, জানতে পেরেই বিরজাকে বলছে, বিরজা তুমি লুকিয়ে পড়ো। বিরজা বলে, আমি এখন কি করে লুকুবো? তাহলে তুমি কৃপা করো। বল ঠিক আছে, আমি তোমাকে কৃপা করছি, আমার কৃপায় তুমি গোলকে বিরজা নদী হয়ে যাও। বিরজা ঘর ছিল, যেই কৃপা করেছে নদী হয়ে গেছে। যেই নদী হয়ে গেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, আর রাধারানী কি চিনতে পারবে? এ তো মেয়ে ছেলে নেই, নদী হয়ে গেছে। কিন্তু আমাকে তো এই জায়গায় দেখলে ছেড়ে কথা কইবে না। কৃষ্ণ কি করেছে, একটা সাপ হয়ে নদীর জলেই শুয়ে পড়েছে। সাপ হয়ে শুয়ে পড়েছে, আর কেউ চিনতে পারবে না। কিন্তু ওদিকে ঠেলাঠেলি চলছে, বাইরে থেকে ঠেলাঠেলি চলছে। শ্রীদাম সরে যা, সরে যা, সরে যা। রাধারানী জোর করে ভেতর ঢুকেছে, আর ঢুকেই বলে, বিরজা তুই আমার ভয়ে নদী হয়েছিস? আমার বধূর সঙ্গে প্রেম করবি লুকিয়ে লুকিয়ে, আর আমার ভয়ে নদী? তোকে আমি চিনতে পারবো না, দাঁড়া, আমি তোকে অভিশাপ করছি, জীবনে তুই আর মেয়ে হতে পারবি না। নদী যখন হয়েছিস, আমার অভিশাপে আজীবন জল হয়েই তোকে বেঁচে থাকতে হবে। যেই অভিশাপ দিয়েছে, বিরজা বলে, ও বধূ, তুমি সাপ হয়ে আমার বুকেই শুয়ে আছো, কিন্তু কি করতে গিয়ে কি হলো? আমি আর মেয়ে হতে পারবো না, সারা জীবন নদী। কৃষ্ণ বলে উঠল, নদী হয়েও তুমি আমাকে পাবে। বিরজা বলে, কবে? বলে, তুমি গোলকের বিরজা, চলে যাবে বৃন্দাবনে, নাম হবে তোমার যমুনা। আমিও যাব বৃন্দাবনে, কথা দিচ্ছি, বৃন্দাবনের মাটিতে যতগুলো লীলা করব, সব তোমার তীরে দাঁড়িয়ে আমি করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা বৃন্দাবনে করেছে, একমাত্র যমুনার তীরে দাঁড়িয়ে করেছে। আর রাধারানী যে অভিশাপ দিয়েছিল, শোনো বিরজা, একদিন রাধাকেই সঙ্গে নিয়ে তোমার বক্ষ মাঝে আমি নৌকা বিলাস করব। তাই দেখবেন আপনাদের মেদিনীপুরের জেলায় সকালবেলা পসরা গান হয় না? পসরা গানে বুড়িমাই নৌকা বিলাস। কি এ যমুনার ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে সঙ্গে করে নিয়ে নৌকা বিলাস করেছিল। বিরজা বলে, যাই হোক, নদী হয়েও তোমাকে পাবো, আর আমার দুঃখ নেই। কিন্তু এদিকে রাধারানী খুঁজছে তো তার বধূকে, সে কোথা গেল? কোথা গেল সে? কোথা? ওখানটায় কি ফোঁস করছে, চোখ পড়ে গেছে, শুয়ে আছে তো, ফোঁস করছে। রাধারানী বলে, কিনা তুমি আমার ভয়ে সাপ হয়েছ? সাপের যে শত্রু, আমি সেই রূপ ধরব। এবার সাপের শত্রু কি জানেন? ময়ূর। সাপ দেখলেই ময়ূর খেয়ে নেবে। এবার রাধারানী কি করেছে, একটা ময়ূর রূপ ধরে মেরেছে, লক্ষ্য করো, যেই এক ঠোক্কর মেরেছে, সাপ হয়েছিল তো, সাপটা একটুখানি বেঁকে গেছে, আর এক ঠোক্কর, আর একটু বাঁক, আর এক, যেই তিনটে ঠোক্কর মেরেছে, তিনটে বাঁক নিয়ে দাঁড়িয়ে গেছে। কি এ কৃষ্ণ মনে মনে বলে, এ তো ঠোক্কর মেরে 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 ফেলবে, কি বলেছে দেখো? হ্যাঁ, তিনটে বাঁক নিয়ে দাঁড়িয়ে গেছে। তাই ভগবান সোজা দাঁড়ায় না, বেঁকে দাঁড়ায়? বেঁকে দাঁড়ায় তো। তিন ঠোক করে তিনটে বাঁক। এবার দেখবেন রাধারানী তো প্রচণ্ড রেগে গেছে। এবার কৃষ্ণ নিজের রূপটাকে ধরি রাধারানীর প্রশংসা করছে, রাধে কি সুন্দর তুমি সেজেছ। এটা হচ্ছে কৃষ্ণ বড় যে চতুর না, কিভাবে মানুষকে ঠান্ডা করতে হয়, রাগ কমাতে হয়, কৃষ্ণ জানে। এই রাগ কমাবার কথাগুলো যদি
প্রত্যেকটা ঘরের স্বামীগুলো জানতো না, তাহলে সংসারে এত আর অশান্তি হতো না। বুঝেছেন? আমি একটু একটু শিখেছি, একটু শিখেছি। আমার স্ত্রী কীর্তন করে ফেরে, আমিও কীর্তন করে ফিরি। বুঝেছেন? এখন মাঝে মাঝে একটু ঠুকি নাকি হয়ে যায়, আমার স্ত্রী প্রচণ্ড রেগে যায়। আর যে রেগে যখন যায় নয়, তখন বলি, হ্যাঁ তোমাকে কি সুন্দর দেখাচ্ছে জানো, বলদি আমার আর রাগ থাকবে? কোন স্ত্রী যদি প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড রেগে যায়, স্বামীকে রাগ করলে হবে না। স্বামী যদি বেশি বলে এত রাগারাগি করছো কেন, চলো বলাই পান্ডা মার্কেট থেকে তোমাকে দুটো কাপড় কিনে দিই, যেই বলবে তখনই বলবে আচ্ছা কি খাবে বলো, তাড়াতাড়ি রান্না করি, কেন কাপড় কিনতে যাবে। তদ্রূপ কৃষ্ণ, রাধারানী প্রচুর রেগে আছে, কৃষ্ণ গিয়ে বলছে রাধে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, তোমার ময়ূরপুচ্ছ আমাকে দাও, তোমার ময়ূরপুচ্ছ আমি আমার মাথায় করে ধরে রাখবো, আর এই যে মাথায় ধরবো জীবনে ময়ূরপুচ্ছ আমি মাথা থেকে আর নামাবো। তাই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় আছে তো ময়ূরপুচ্ছ, কি আজও পর্যন্ত রয়ে গেছে। এখন সর্প বলে ও প্রভু তুমি যে আমাকে ধরেছিলে আমাকেও মাথায় নিতে হবে। কৃষ্ণ সর্পরূপ ধরেছিল, সেই সর্পটা রয়ে গেছে তো, বলে আমাকেও মাথায় নিতে হবে। কৃষ্ণ বলে তোকে আমি মাথায় নেব না, তাহলে আমি কোথায় যাব? বলে আমার মাথায় না থাকলেও তুই অন্য একজনের মাথায় থাকবি, দেবতা হিসেবে খুব ভালো, কিন্তু একটু গেঁজা ভামটাম খেয়ে ফেলে। আর কার মাথায় চলে গেল? শিবের মাথায়। দেখবেন শিবের যে মাথায় জট আছে, জটের ওপরে একটা সর্প আছে, শ্বেত সর্প, ওই কৃষ্ণ ওই সর্প রূপ ধরেছিল, আজও শিবের মাথায় রয়ে গেল। রাধা রানী বলে উঠল তুমি আমাকে মাথায় করে ধরে অন্যজনের সঙ্গে প্রেম, লম্পট চরিত্রহীন বেঈমান, গালাগালি দিচ্ছে। শ্রীরাম এসে বলে উঠল রাধে তুমি এখানে এসে আমার বন্ধুকে গালাগালি দিচ্ছ কেন? রাধা রানী বলে উঠল তুই আমাদের মাঝখানে নাক গলালি কেন? শ্রীরাম বলে নাক থাকলে গলাতে ইচ্ছা করবে, তাই গলিয়েছি। বলে এই শোনো শ্রীরাম, নাক যখন গলিয়েছ তোমার নাকটা আমি কেটে দেবো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার অভিশাপে মর্তের মাটিতে তুমি জন্ম নেবে, নাম হবে তোমার দনবংশের রাজা, নাম হবে তোমার শঙ্খচূড়। শঙ্খচূড়, শঙ্খচূড়। এতক্ষণ ধরে ভূত ছাড়ালো, বোঝা গেল? তাই আমি মর্তের মাটিতে হয়েছি শঙ্খচূড়, আসলে আমি হলাম গোলকের কৃষ্ণ সখা শ্রীরাম। ব্রহ্মা বলল ও এই ঘটনা, তাহলে তুই যেন কি চাইছিলিস? বলে আমি অমরে যেন হতে পারি, একবার হরি 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 বল, অমরে যেন হতে পারি, আমি এই মিনতি প্রভু করি, আমি এই মিনতি প্রভু করি, আমি অমর যেন হতে পারি। ওটাই হে ভক্তমণ্ডলী, ব্রহ্মার শঙ্খচূড় অমরত্ব বরদান করছে। এই এদিকে এটা কি জানিস? এটা যে হরি কবচ কুণ্ডল। হ্যাঁ হেভি দেখতে তো, ঠিক আছে কাছে আয়। এই হরি কবচ কুণ্ডলটা তোর গলায় পরিয়ে তোকে আমি অমরত্ব বর দিলাম। কাজ হলো শোন, এটা যতদিন তোর শরীরের মধ্যে থাকবে ততদিন তুই অমর, মানে বেঁচে থাকবি। এটা যেদিনকে খুলে দিবি সেদিন কি তুই মরবি। না না না, থাক, থাকলে বেঁচে থাকবি, খুলে দিলে মরবি। আর বিয়ে করেছিস, ভালো মেয়ে পেলি না, ঠিক আছে, তোর জন্য মেয়ে আমি দেখে রেখে দিয়েছি। শোন, হিমালয় পর্বত বর্দিকা আশ্রম, নাম হলো তুলসী, বুঝেছি? হ্যাঁ দেখতে ভালো, যেখানে সেখানে গিয়ে ধাক্কা মারবি না, নাম বলে দিচ্ছি তুলসী, সেই হবে তোর উপযুক্ত পত্নী, ঠিক আছে? দেহে থাকলে বেঁচে থাকবি, দেহ ছাড়া হয়ে গেলি মরবি, বলার যেন মনে থাকে। আর তুলসীকে গিয়ে বিয়ে করবি। এবার শঙ্খচূড় বলে আজ থেকে আমি অমর, দেব দৈত্য দানব মানব যক্ষ তক্ষ সব আমার হাতের মুঠোয়।
কেউ আমাকে কোনোদিনের জন্য মারতে পারবে না, আমি অমর। বিয়েটা করি, হ্যাঁ, যে অমরত্ব বর দিয়েছে সংসার তো করতে হবে, তাই না? মরবনি আমি। মেয়েটার নাম কি? তুলসী। হরে মুরারে, চন্দ্রভাগা থেকে যাচ্ছে কোথায়? হিমালয় পর্বত। হরে মুরারে মধু কৈট ভারে, হরে মুরারে মধু কৈট ভারে, ও গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, কি ব্যাপার? অত উঁচুতে একটা মেয়ে বসে আছে, কি ব্যাপার? মেয়েই তো নাকি? তবে ওটাই কি তুলসী? তাহলে এটাই কি হিমালয় পর্বত? হিমালয় পর্বতের নিচে দাঁড়িয়েছে, মহাশূন্যের দিকে তাকিয়েছে, দিয়ে দেখো ওপরে একটা মেয়ে বসে আছে, তাহলে ওটাই তুলসী। এবার বরফের সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে ওপরে উঠছে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। সঙ্গজুর এলো কোথায়? হিমালয় পর্বতে বদ্রিকা আশ্রমে। আচ্ছা, তুলসী 12 বছর ধরে কি করছিল মা, মনে আছে? 12 বছর ধরে কি করছিল? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, কৃপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনার নামটা কি? আপনার নামটা কি? এখন সঙ্গজুর বলে উঠলো আমার নাম পরে শুনবে, আগে তুমি কে? বলে আমার পিতার নাম হলো ধর্মধ্বজ, মাতার নাম হলো মাধবী, আমার নাম হলো তুলসী। যেই বলেছে তুলসী, শঙ্কজুর বলে তার ঠিক জায়গা দিয়ে এসেছি। ব্রহ্মা তো এরই কথা বলেছিল,
তুলসী বলে হলো আপনার নাম কি? বলে আমি হলাম দনবংশের রাজা, নাম হলো আমার শঙ্খচূড়। তুলসী বলে ব্রহ্মা তো একেই বিয়ে করতে বলেছিল, কি তাহলে একে বিয়ে করলে তবে ভগবানকে পাবো, তাহলে বিয়েটা তো আর দেরি করে লাভ নেই, শুরু করে দেওয়াটাই ভালো, তাই না? এবার তুলসী শঙ্খচূড়ের বিয়ে হবে, আর বিয়ে বাড়ির প্রসাদ যারা এখনো বাকি আছে অবশ্যই আপনারা ওখানে প্রসাদ গ্রহণ করতে চলে যাবে। বিয়ে বাড়িতে একটা সেবা করানো হয় না, ঠিক আছে? তাহলে তুলসী শঙ্খচূড়ের যারা বিয়ে দেবার তারা দিন, আর যারা প্রসাদ গ্রহণ করতে যাবার তারা ওখানে গ্রহণ করতে যান, ঠিক আছে? উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে এতে আই গৌর হরে হরে, ভক্তগণ সবে মিলে, ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ও যে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে মাদলেরই রোল, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। জয় দাও। এই তুলসী কিভাবে নারায়ণকে স্বামী রূপে পেল? এখন তো শঙ্খচূড়কে পেয়েছে, নারায়ণকে স্বামী রূপে কি করে পেল? এটা শুনবেন না বন্ধ করে দেবো, কারণ আপনাদের জন্য আমি আছি, নাহলে আমার অনেকক্ষণ আগে সময় হয়ে গেছে। হ্যাঁ বুঝেছেন? তবু আপনাদের জন্য আছি, যাক শেষ মিলনটা করে যাওয়া যাক, ঠিক আছে? যায়নি তাই, তাহলে বিয়ে হলো, শুরু হয়ে গেছে স্বামী সেবা, চলছে স্বামী সেবা। এখন শঙ্খচূড় বলে উঠল, তুলসী ওই পর্বতের ওপরে তোমার আমার বিয়ে হলো, এখন প্রতিটা স্বামী স্ত্রীকে কিছু দিতে চায়, তা আমি তোমাকে দামি শাড়ি দেব না, সোনার গয়না দেব না, আমি তোমাকে স্বর্গের রানী করব। আস্তে একদম কথা নয়, আমি তোমাকে স্বর্গের রানী করব। তুলসী বলে স্বর্গে তো দেবতারা থাকে, বলে ওদের টেনে নিচই নামিয়ে দেবো। বলে একজন দুজনকে টেনে নামানো যায়, 33 কোটি দেবদেবীকে নামানো যায়? বলে আছে, দেখেছ ব্রহ্মা আমাকে দিয়ে রেখেছে, পৃথিবীর কোনো দেবতা দৈত্য দানব মানব কেউ আমাকে মারতে পারবে না। জয়নিতাই যারা প্রণামী দিতে ইচ্ছুক তারা ওই ক্লাবের সম্মুখে, ঠিক আছে? আমি তোমাকে স্বর্গের রানী করব। তুলসী বলে কিনা দেবতারা থাকে, বলে ওদের টেনে নামিয়ে দেবো। বলে নামাতে পারবে? ব্রহ্মা আমাকে দিয়ে গেছে, কোনো দেবতা দানব মানব মারতে পারবে না, তাহলে আমার যখন মরণ হবে না 33 কোটি দেবদেবী আমার সঙ্গে পারবে না, আমি যুদ্ধ করব, দেবতাদের সঙ্গে যুদ্ধ করবে, মারপিট করে ওদের মেরে নিচে নামিয়ে দেবো। তোমাকে আমি স্বর্গের রানী করব, মর্তের রানী করব, পাতালের রানী করব। তুমি হবে তিলকের রানী তুলসী, আর আমি হব তিলক জয়ী শঙ্খচূড়। তাই অপেক্ষা করো, আসছে। ব্যাস শঙ্খচূড় বেরিয়ে পড়ল, স্বর্গে যুদ্ধ করতে গেল। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোকটা আমার চাই। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, কিন্তু ইন্দ্র পারল না, হরিকবচ কুণ্ডল আছে, মারতে পারলো না। ইন্দ্র ছুটতে শুরু করলো, ছুটে গেল ব্রহ্মা লোকে, যেখানে ব্রহ্মা আছে। ব্রহ্মা বলে তুই শঙ্খচূড় নয়? বলে হ্যাঁ। তুই এখানে কেন?
বলে আমার ব্রহ্মলোকটা চাই। বলে আমার বয়স হয়ে গেছে, আমাকে টানাটানি করছিস কেন? আমি কোথায় যাব? তুই ব্রহ্মলোক নিয়ে নিলে আমি কোথায় থাকবো? বলে ও সব জানি না, ব্রহ্মলোকটা চাই, বেরো। যে বরদান করলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ব্রহ্মলোক কেড়ে নিল, শিবলোকে গেল। শিব বলে দাঁড়া দাঁড়া, মারপিট করবি আমার সঙ্গে? আমার আছে কি তুই নিবি যে? আমার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি গাড়ি নেই, আমার আছে কি তুই? পার্বতী চলে এসো, এটা ওর দরকার। শিব মারপিট করলো না, চলে এলো। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোকের রাজা হলো শঙ্খচূড়। আর স্বর্গের দেবতারা বিপদে পড়ে এসে দাঁড়ালো জলের ধারে। জলের মাঝখানে কি আছে? তিনি হলেন শিব, বিষ্ণু, নারায়ণ। প্রভু বিপদ হানি জন সংকট মোচন মনিরম রণে জন মুরারি। জাগো 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 কি ধারি। রক্ষা করো সংকট মোচন মনিরম রণে জন মুরারি। জাগো 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 গিরিধারী। জাগো প্রভু। জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো। জাগো বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি জয়। তোমাদের ব্যাপারটা কি? কি ব্যাপার? সব ছেড়ে জলের ধারে কেন? দেবতার দল বলে আপনি জানেন না? সব ছেড়ে কেন জলের ধারে এসেছি? দৈত্য শঙ্খচূড় আমাদের ভিখারি করে ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে। তাই ওকে কি করে মারা যায় তার উপায়ের জন্য আপনার কাছে এসেছি। নারায়ণ বলল লোকে মারতে একজনই পারে, সে হলো শিবজি। শিব ঠাকুর ছাড়া মারতে পারবে না। শিবজি পেছনে দাঁড়িয়েছিল, ছুটে এসেছে। আমি ওকে কি করে মারব? আমি মারপিট করব না বলে সব ছেড়ে দিয়েছি, আর মারপিটের দায়িত্ব আমার উপরে। শোনো শিবজি, চিন্তা করতে হবে না, তুমি ছাড়া ও মরবে না। বলে কেন? বলে শোনো, মারার কৌশল বলে দিচ্ছি শোনো। শঙ্খচূড় এখন আর স্বর্গে নেই, সে মর্তলোকে আছে। চন্দ্রভাগা নদীর তীরে রাজপ্রাসাদ ছেড়ে পাতার একটা ঘর করে ওই ঘরে বসে আছে। আর বসে বসে 7 দিন 7 রাত্রি হরিনাম করার জন্য ব্রত হয়েছে। 7 দিন খাবে না, 7 দিন ঘুমাবে না, 7 দিন স্ত্রীর মুখ দেখবে না, 7 দিন কিছু না খেয়ে যে আসনে বসে আছে আসন থেকে উঠবে না। ব্রত ভাঙলে তবে জলপান করবে। অর্থাৎ এই 7টা দিন এর মধ্যেই ওকে মারতে হবে। শিবজি বলল কটা দিন হলো? বলে 7 দিন 7 রাত্রি, আজকে হলো শেষ রাত্রি। তার মানে বলে আজ যদি ও হরিনাম পূর্ণ করে ফেলে
তাহলে ওকে মারার ক্ষমতা আমারও নেই। বলে তাহলে কি হবে? বলে শিবজি আর দেরি করো না, এই মুহূর্তে চলে যাও পাতার ঘরে, গিয়ে ওর নাম ভজনে বাঁধা দাও, ব্রত ওর ভেঙে দাও। ব্রত ভেঙে দেবে, ভেঙে দিলি মরবে। ব্রহ্মা বলে ঠাকুর তবু কি ও মরবে? ও আমার কি হাল করেছে জানো ঠাকুর? বলে কেন? বলে ওর গলায় আছে হরি কবচ কুণ্ডল। আমি বলে দিয়েছি যে যতদিন ওর শরীরে থাকবে ওকে কেউ মারতে পারবে না, আর ওর শরীরে এখনো পর্যন্ত আছে, আর সেই জন্য আমাকেও ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। নারায়ণ বলল বয়সটা কম হয়নি, অনেক হয়েছে, এবার দেখে শুনতে বর দেবে। বিপদে তোমরা পড়বে, ঝামেলা আমাকে পোয়াতে হবে। শোনা শিবজি, নাম ভজনে বাঁধা পড়লি ও তোমার সঙ্গে যুদ্ধ করতে আসবে, আর যখনই তোমার সঙ্গে যুদ্ধ করতে আসবে তুমি তখন যুদ্ধ করবে। আমি ওর সঙ্গে পারবো কি করে? বলে শোনো, যুদ্ধ করবে আর যেই অস্ত্র ধরবে আমি ঠিক সেই সময় ব্রাহ্মণের বেশ ধরে শঙ্খচূড়ের গলা থেকে হরি কবচ কুণ্ডলটা আমি নিয়ে নেব, তখনই ওকে তুমি মারবে। বলে তাহলে ঠিক সময় এসো, নালো আমার 12টা বাজিয়ে দেবে। তোমার কথায় যাচ্ছি, কিন্তু ঠিক সময়ে হরি কবচ কুণ্ডলটা নিয়ে নিও, নইলে 12টা বাজিয়ে দেবে। যাওয়ার দেরি করে লাভ নেই। শিব বেরিয়ে পড়ল, তিলক তারো বিপদ ভঞ্জন, তিলক তারো বিপদ ভঞ্জন, তুমি যে দেবে নারায়ণ, তুমি যে দেবে নারায়ণ, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগো জাগো জাগো। বলিয়ে রাধা মাধবে কি এসেছে চন্দ্রভাগা নদীর তীরে পাতার কুটিরে, আর শঙ্খচূড় পাতার কুটিরে বসে কি করছে? কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে রাম। কৃষ্ণ বন্ধ কর, বন্ধ কর। শঙ্খচূড় বলে কে বাবা এখানে এলে? হরিনাম করছি, হরিনাম কেউ বন্ধ করে? বলে আমি হরিনাম বন্ধ করি। বন্ধ করো। শঙ্খচূড় বলে আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো হরিনাম বন্ধ করতে পারবো না। আজকে শেষ রাত্রি, আজকে আমি ব্রত ভাঙবো। 7 দিন আমি জল খাইনি, স্ত্রীর মুখ দেখিনি, আমি ব্রত ভেঙে বাড়ি যাব, স্ত্রীর হাতে জল পাবো, একটু বসো। শিব বলে আমার সময় নেই, সময় নেই, হরিনাম বন্ধ করো, আমার 2-4টে কথা শোনো। শঙ্খচূড় বলে কি কথা শুনবো বলো, কি কথা শুনবো? এই মুহূর্তে আমার শিবলোকটা দিয়ে দাও। তোমার স্ত্রী নাক ডাকিয়ে ঘরে ঘুমাচ্ছে, আর আমার শিবলোকটাকে কেড়ে নিয়েছো, যত সব দৈত্যদের ঢুকিয়ে বসে আছো। আমার স্ত্রী রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দাও শিবলোকটা দিয়ে দাও। শঙ্খচূড় বলে উঠলো বিনা যুদ্ধে তো আমি ছেড়ে কথা কইব না। শিব বলে উঠলো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। কথা শুরু হয়ে গেছে, হরিনাম তো বন্ধ হয়ে গেছে, বুঝেছেন তো? ব্রত ভেঙে, এদিকে কথা শুরু করে দিয়েছে, ব্রত ভেঙে ফেলেছে। শিব বলে উঠলো তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। শঙ্খচূড় বলে উঠলো আমি যুদ্ধ করব না, আমার রাত্রি কেটে গেলে তবে যুদ্ধ করব।
শিব জানে রাত্রি কেটে গেলে তুমি আমার 12টা বাজিয়ে দেবে, সেটা আমি জানি। তার আগেই তোমাকে খাঁপিয়ে আমি তুলবো, আসন থেকে তুলে দেবো। এই যে আমার সঙ্গে যুদ্ধ করো, নইলে শিবলোক ফিরিয়ে দাও। লজ্জা করে না? হ্যাঁ, জ্ঞান গম্য বলে কিছু নেই, ছোট লোক একদম, লম্পট চরিত্রহীন বেঈমান। এবার ভালো মানুষকে যদি এমনি করে গালাগালি দেয়, সে রাখবে না? কি রাখবে? তো হ্যাঁ, শঙ্কচূড় আসন ছেড়ে উঠে পড়েছে। কি বললে? আমি ছোট লোক, লম্পট চরিত্রের বেঈমান, কাল ফাটিয়ে দেবো। আসন ছেড়ে উঠে পড়েছে। শোনো শিবজি, আগামীকাল আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আর প্রতিজ্ঞা করছি আমি তোমাকে নিজের হাতে হত্যা করব। যেই আসন ছেড়ে উঠে পড়েছে, শিবজি থরথর করে কাঁপছে। ঠাকুর ঠিক সময় এসো, নইলে ও 12টা বাজিয়ে দেবে। তারপরের দিন সকালবেলা শঙ্কচূড় অস্ত্র নিয়ে এসেছে, শিবজি দাঁড়িয়ে আছে। শঙ্কচূড় বলল, এই যে শিবজি, অস্ত্র ছাড়ো, যুদ্ধ শুরু করো। শিব বলে, আমি অস্ত্র ছাড়লেই তো মেরে ফেলবে। সে অস্ত্র না ছেড়ে শঙ্কচূড়ের পেছন দিকে তাকাচ্ছে। ও বেটা কখন আসবে, ও কখন আসবে? কারণ আমি একটা ছাড়লেই ও 3টে ছেড়ে দেবে, আমার মৃত্যু হবে। কি হলো? যুদ্ধ করো। শিবজি যুদ্ধ না করে, কৃপা করো ভগবান, এসো এসো প্রভু গো, এসো এসো প্রভু গো, কৃপা করো প্রভু গো, এসো প্রভু। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়। আমাকে কিছু দান দেবে কি? শঙ্কচূড় যেই মারতে যাবে, শঙ্কচূড়ের পেছনে একটা ব্রাহ্মণ এসে গেছে। আর যেই ব্রাহ্মণ এসে গেছে, শিব বলে, এই আমি শান্তি পেলাম। কারণ আমি জানি যে ব্রাহ্মণটা কে এসেছে, এটা আমি ভালো করে জানি। আর নো টেনশন, আমার কোনো চিন্তা নেই। এবার শঙ্কচূড় বলল, আপনি যুদ্ধক্ষেত্রে ব্রাহ্মণের আগমন, ব্যাপারটা কি? আমার কাছে কিসের জন্য এসেছেন? আমি দান নিতে এসেছি। আমি শুনেছি তুমি বেশি দান ধ্যান করো, তাই আমি তোমার রাজপ্রাসাদে গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম না, দান নেবার জন্যে যুদ্ধক্ষেত্রে এলাম। বলো ব্রাহ্মণ, আমার কাছ থেকে কি দান চাই? আহা, কি দান চাই মানে? যেটা চাইবো তুমি দেবে? অবশ্যই দেব। প্রতিজ্ঞা করো। চন্দ্র সূর্য 33 কোটি দেব দেবীগণকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো, যেটা আমি চাইবো তুমি দেবে। শঙ্কচূড় বলল, আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দান করলে মহাপুণ্যের কাজ হয়, তাই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, এই মুহূর্তে যেটা আমার কাছ থেকে চাইবে সেটা আমি হাসি মুখে দিয়ে দেব। ব্রাহ্মণ বলল, তাহলে তোমার গলায় আছে যে হরি কবচ কুণ্ডল, যার জন্যে তুমি চির অমর, যার জন্যে তুমি চির অজেয়, যার জন্যে তুমি 33 কোটি দেব দেবীকে ভিখারির সাজে সাজিয়েছ, সেই হরি কবচ কুণ্ডলটা আমাকে দান করে দাও। শঙ্কচূড় বলল, সব দেবো, এটা দেবো না। আমার 2টো চোখের মধ্যে যদি একটা চোখ চান, আপনাকে আমি দিয়ে দেবো। 2টো হাতের মধ্যে যদি একটা হাত চান, আমি দিয়ে দেবো। আমার শরীরের মাংস চাইলে আমি দিয়ে দেবো, কিন্তু এরই জন্য আমার শক্তি, এটা ছেড়ে দিলে আমার মৃত্যু হবে, ব্রহ্মা বলেছে। যেদিন এটা খুলে কাউকে দেবো, সেই দিনকে আমি মরবো। ব্রাহ্মণ বলল, তাহলে মৃত্যু চাও না ব্রাহ্মণকে অপমান করতে চাও? দান করবে, প্রতিজ্ঞা করেছ, তাহলে মরবে না অপমান করবে? শঙ্কচূড় বলল, আমি মরবো, তবু ব্রাহ্মণকে অপমান করব না। মৃত্যু বুঝি আমার সময় হয়ে গেছে। নেন ব্রাহ্মণ। হরি কবচ কুণ্ডলটা খুলে ব্রাহ্মণের হাতে দিয়ে দিল। সাধু 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 শঙ্কচূড় সাধু, তোমার দানের কথা লেখা থাকবে। দান নিয়ে চলে এলো কোথায়? এবার সতী তুলসীর সতীত্ব হরণ করতে হবে, কারণ সতী নারীদের মৃত্যু হয় না যতক্ষণ না পর্যন্ত তার সতীত্ব হরণ না হয়। আর তুলসীর মৃত্যু না হলে ও আমাকে স্বামী রূপে পাবে না। তাই শঙ্কচূড়েরই বেশ ধরে ভগবান
এক ব্রাহ্মণের বেশ ধরে হরিকবচ কুণ্ডল হরণ করলো, তারপরে শঙ্খচূড়ের বেশ ধরে তুলসীর কাছে এসে দাঁড়ালো। তুলসী জানলো তার স্বামী ফিরে এসেছে। অনেক দিন পরে যদি স্বামী ফিরে আসে, স্ত্রী থাকতে পারে না, তদ্রূপ তুলসী ছুটে গিয়ে নিজের স্বামী মনে করে ভগবানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আর যেই জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে তুলসীর আপনা হতে মাথার সিঁদুরটা মুছে গেছে। কোন সতী নারী, ভগবান একদিকে দাঁড়িয়ে, স্বামী একদিকে দাঁড়িয়ে, একজন সতী নারী কিন্তু ভগবানকে আগে প্রণাম করবে না, প্রণাম করবে তার আগে স্বামীকে। আর সেই সতী নারী যদি ভগবানকেও যদি স্পর্শ করে, তার সতীত্ব হরণ হবে, নাশ হবে। তুলসী কি করেছে? ভগবানকে জড়িয়ে ধরেছে, মাথার সিঁদুর মুছে গেছে। বলো তুমি কে? তোমার পরশে মাথার সিঁদুর মোছে কেন? তুমি ছলনাময়, তুমি আমার স্বামী হতে পারো না। সত্য পরিচয় দাও, তুমি কে? নইলে আমি সতী নারী, তবু তোমার তীব্র আমি অভিশাপ। যেই অভিশাপ দিতে গেল, সঙ্গে সঙ্গে শঙ্খচূড়ের বেশ পরিত্যাগ করে তুলসীর সম্মুখে দাঁড়ালো শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ। ঠাকুর, তুমি গোলকে তুমি পদ্মা ছিলে, আমি তোমাকে আশীর্বাদ করেছিলাম, মর্তের মাটিতে তোমাকে আমি মাথায় করে ধরে রাখবো, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। আজ তোমার সময় হয়েছে, এবার তোমার মৃত্যু হবে। মৃত্যুর পরে তোমার শরীরটা মাটিতে পড়বে, তোমার শরীর থেকে একটা বৃক্ষের সৃষ্টি হবে, সেই বৃক্ষের নাম হবে তুলসী বৃক্ষ। তুমি প্রত্যেকটা হিন্দু গৃহস্থ অঙ্গনে থাকবে, আর হিন্দু ঘরের নারী জাতি ওই তুলসী পত্র চয়ন করে যেদিন আমার মস্তকে দেবে, যেদিন আমার চরণে দেবে, সেদিন থেকে তুমি হবে আমার ঘরণী সতী তুলসী, সতী তুলসী। সেই তুলসী বৃক্ষরূপে আপনাদের ঘরের কাছে ছুটে এলো। তুলসী বলল, আমি যখন বৃক্ষরূপে থাকবো, তোমাকেও থাকতে হবে। আমি কি করে থাকবো? আমি তোমাকে অভিশাপ করছি, আমার অভিশাপে তোমাকেও মর্তের মাটিতে শালগ্রাম শিলা, কালো পাথর হয়ে থাকতে হবে। ভগবান বলল, তাই হোক, আমার শঙ্খচক্র গদাপদ্ম রূপ আমি আর রাখবো না। কলিযুগে আমি শালগ্রাম শিলা হব। কলিযুগে সর্বপ্রথম আমি গণ্ডকী নদীর জলে আমি ভেসে উঠব, গণ্ডকী নদীর জলে ভেসে উঠব। শুধু তাই নয়, আমি কালো পাথর হয়ে থাকব। আমার লক্ষ্মীকে ছেড়ে আমি তোমার কাছে থাকব। জীবনটা আমার কুড়ে কুড়ে খাবে, তাই আমার শরীরটা কোড়া থাকবে। তাই হে ভক্তমণ্ডলী, দেখবেন একটা বর্জ্যকীট পোকায় ওই পাথরটাকে আজও পর্যন্ত কুড়ে কুড়ে খায়। সেই ভগবান শালগ্রাম শিলা হয়ে আমাদের মাঝখানে এলো, তুলসী বৃক্ষরূপে আপনাদের কাছে এলো। শঙ্খচূড় কোথায় গেল? শিবজি বলল, শঙ্খচূড়ে বর্তমান মৃত্যু হবে, কারণ তোমার গলা থেকে যে হরি কবচ কুণ্ডল হরণ করলো, ও হলো শ্রী বিষ্ণু নারায়ণ। এবার আমার হাতে তোমার মৃত্যু হবে, কিন্তু তুমি দুঃখ করো না। মৃত্যুর পরেও আমি আশীর্বাদ করছি, তুমি চির অমর হয়ে থাকবে। তোমার স্ত্রীর জন্যে তুমি দুঃখ করো না। প্রতিদিন আমার আশীর্বাদে তোমার স্ত্রীর সঙ্গে দেখা হবে, দেখা হবে, দেখা হবে। শঙ্খচূড় বলল, মৃত্যুর পরেও আমার স্ত্রীর সঙ্গে দেখা হবে কি করে? তোমার স্ত্রী মর্তের মাটিতে তুলসী বৃক্ষরূপে থাকবে, আর তোমার শরীরটা চন্দ্রভাগা নদীর জলে পড়বে, আর তোমার শরীর থেকে শঙ্খের সৃষ্টি হবে। তোমার স্ত্রী তুলসী বৃক্ষরূপে হিন্দু ঘরে থাকবে, আর তুমি শঙ্খরূপে হিন্দু ঘরে গিয়ে তুমি থাকবে। আর জগৎবাসী প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্খধ্বনি যখন করবে, তখন আমার আশীর্বাদে তোমার স্ত্রীর সঙ্গে প্রতিদিন মিলন হবে, মিলন হবে, মিলন হবে। তাহলে বুঝেছেন কেন শাঁখ বাজাতে হয়? এটা তুলসী শঙ্খচূড়ের মিলন প্রতিদিন করা হয়। শুধু তাই নয়, তোমার স্ত্রী বড় ভক্তিমতী মেয়ে, সেই তুলসী কাঠের মালা ভক্তরা গলায় পরে তারা কৃষ্ণ ভজন করবে, হরি নাম করবে। তোমার স্ত্রী ভগবানকে যেমন স্বামীরূপে লাভ করেছে, তেমন এরাও কৃষ্ণ ভজনের দ্বারায় ভগবানকে এরা
লাভ করবে। বলিয়ে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে তুলসী কি করে এলো আপনারা জানতে পারলেন, শঙ্খ কি করে পেয়ে এলো জানতে পারলেন। ওই শঙ্খ থেকে হাতে শাঁখা হয়েছিল, মেয়েরা সেই শাঁখা বিয়ের পরে হাতে পরে। তুলসীর মালা কেন পরে? কারণ যাদের গলায় মালা নেই, যাদের গলায় মালা নেই তাদের অনেক ডেকে ডেকে আনতে হবে, আর যাদের গলায় মালা আছে ভগবান তাদের ঘরে ছুটে আসবে। যদি বলেন কেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখুন। বাংলাতে অনেক সিনেমা হয়, সিনেমাতে দেখবেন হিরো থাকে, হিরোইন থাকে, মাঝখানে একটা ভিলেন থাকে। নায়ক আছে, নায়িকা আছে, ভিলেন আছে। ভিলেনের কাজ কি? ভিলেনের কাজ হলো নায়ককে যখন না পায় নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। কারণ ভিলেন জানে নায়িকাকে যখন তুলে নিয়ে এসেছি নায়ককে আমার কাছে আসতেই হবে। তদ্রূপ কৃষ্ণ যদি জগতের নায়ক, নায়িকাকে এই তুলসী। অনেকে ভিলেনের দল ওই কৃষ্ণ নায়ককে পাবে বলে মালা পরে নিয়েছে, মানে তুলসীকে ধরে রেখেছে। জানে যে তুলসী যখন নায়িকা যখন আমার কাছে আছে তখন কৃষ্ণ নায়ককে এই নায়িকার টানে আমার ঘরে আসতেই হবে, আমার ঘরে তাকে আসতেই। তাই কৃষ্ণ প্রিয়সী তুলসীকে যদি ধরে রাখেন তাহলে কৃষ্ণ নায়ক আপনাদের কাছে আসবে। অনেকক্ষণ ধরে আপনাদের কাছে লীলা পরিবেশন করলাম, বড় ভালো লাগলো। এত ভক্ত স্বজন দেখুন, কত মানুষের সেবা হয়ে গেল। সেই সেবা করতে করতে ওদিকে সেবা শেষ, এদিকে এবার নাম সেবা শেষ। এবার যাদের সেবা এখনো বাকি আছে ওখানে আপনারা সেবা করবেন, আমাকে বিদায় দেবেন। আজকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে শুনলেন আপনাদের ঘরের মেয়ে তুলসীর কথা। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ও যে চাঁদ বদনে সবাই একবার, সবাই একবার হরি হরি বলে।